হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে বিকি এবং তোমরা দেখছো তোমাদের চ্যানেল এন্টার মাল্টিমিডিয়া। হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে তোমাদের কাছে বেসিক লোগোর লাস্ট যে লোগোটা ছিল, যেটা হচ্ছে এমব্লেমস লোগো। এমব্লেমস লোগো কী করে বানাতে হয় সেটা তোমাদেরকে আজকে করে দেখাবো। তো সবার প্রথম তো বন্ধুরা, সবার প্রথম আমরা ইলাস্ট্রেটরটা ওপেন করেছি। তো ইলাস্ট্রেটর ওপেন করার পরে দেখো এমব্লেমস লোগো কাকে বলে। আমি তো আগেও বলেছি যে যে লোগোর মধ্যে সব কিছু ইউজ হয়ে থাকে তাকেই বলা হয় এমব্লেমস লোগো। তো আজকে একটা রেস্টুরেন্টসের ওপর আমি লোগো বানিয়ে দেখাচ্ছি, যে রেস্টুরেন্টসটার নাম হচ্ছে ফুড চেইন। তো সবার প্রথম আমি কী করছি, দেখো এখানে আমি একটা ফুড চেইন লিখছি, FOOD ফুড চেইন, CHAIN। তো ফুড চেইন বলে একটা লোগো বানাচ্ছি। তো ফার্স্টে আমার যেই কাজটা হবে সেটা হচ্ছে লোগোর টেক্সটের স্টাইলটাকে একটু চেঞ্জ করি, যেটা আমার ভালো লাগবে। দেখি যদি আমার ভালো লাগে তাহলে আমরা ইউজ করব। যত একটু অথেন্টিক হলে বেশি ভালো হবে। আর যদি সিম্পল রাখতে চাও তো তোমরা সিম্পলও রাখতে পারো। তো এটা যেমন একটু ভালো লাগছে, ঠিক আছে। তো আমি এইটাকেই ইউজ করছি। তো হালকা করে আমি লেখাটাকে একটু কার্ভ করে দিলাম, ঠিক আছে। তো এই টেক্সটার মধ্যে এইটাকে হয়তো আমি একটু চামচ বানাচ্ছি, আর এটাকে আমি একটু কাটা চামচ টাইপের কিছু একটা বানাচ্ছি। তো রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, সিম্পল, ঠিক আছে। তো সবার প্রথম আমি কি করছি, এই মাথাটাকে আমি ইরেজ করে দিচ্ছি। তো দেখো সবার প্রথম আমি কী করছি, এটাকে আমি ইরেজ করে দিচ্ছি। তো আমি এটাকে ধরে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দুটোকে সিলেক্ট করে, তো এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর সে বিল্ডার টুল দিয়ে জাস্ট অল্ট মাইনাস ইরেজ করে দিলাম। তো সেম প্রসেস আমি এখানেও করব, এই দুটোকেও। তো আমি এটাকেও উড়িয়ে দিচ্ছি। তো মনে করে দুটোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সে বিল্ডার টুল দিয়ে জাস্ট ইরেজ করে দিলাম। তো খুব সুন্দরভাবে চলে গেল। এবার আমি এটাকে একটু চামচ টাইপের কিছু বানাবো, স্পুন টাইপের। তো এখানে একটা স্পুন বানাচ্ছি হালকা করে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ এখানে একটা হালকা করে শেড ইউজ করছি, মানে একটু লাইট টাইপের, বা চামচে যেমন ভাঁজটা থাকে সেরকম কিছু ইউজ করব আমরা, ঠিক আছে। তো আমরা এখানে ক্লিক করলাম, সিলেক্ট করলাম, শেপ বিল্ডার অল্ট দিয়ে মাইনাস, কেটে গেল, ঠিক আছে। আবার এটা তো আমি একটা কাঁটা চামচ ইউজ করছি। তো আমি কাঁটা চামচ কী করে ইউজ করব, দেখো আমি এখানে সিম্পল, তো এখানে গেলাম, এইটাকে উড়িয়ে দিচ্ছি হালকা করে, এইটাকে দিলাম, আর এইটাকে দিলাম এইখানে। ছাড়ো, এইটা এরকম না করে সব থেকে ভালো হচ্ছে আমি এইখান থেকে একটা অ্যারো করে দিই, সব থেকে ভালো এরকম ডাব্লু টাইপের একটা অ্যারো সেট করে দিই। চলো এইখানে ধরলাম। তো এই দুটোকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সে বিল্ডার টুল নিলাম, জাস্ট অল প্রেস করে মাইনাস মাইনাস। তো দেখো খুব সুন্দরভাবে আমার মাথাটা তৈরি হয়ে গেল। এবার এইটা একটু টাচ করে দিচ্ছি, মানে ডিরেক্ট সিলেকশন টুল ধরে। যদি তোমার টুল সম্পর্কে কোনো কিছু কোয়ারিজ থাকে, যে টুলস কীভাবে ইউজ করছে বা কীভাবে ইউজ হচ্ছে, সেইগুলো জানার জন্য তুমি আমার প্রথম দিকের ভিডিওর দিকে চলে যাও, তাহলে তুমি সেখানে টুলসের ব্যবহার খুব ভালোভাবে এবং সুন্দরভাবে বুঝে যাবে, ঠিক আছে। তো আমি এখানে জাস্ট কানেক্ট করে দিলাম। তো আমার অলমোস্ট এখানে এটা হয়ে গেছে মনে হচ্ছে। তো দুটোকে সিলেক্ট, জাস্ট হালকা করে একটু কার্ভ। এবার দেখো, এবার এই মাথাটাকে আমি সিলেক্ট করছি খুব সুন্দর করে। এই মাথাটাকে সিলেক্ট করে জাস্ট হালকা করে একটু অ্যাডজাস্ট করব এখানে। দেখো জাস্ট ধরলাম, ধরে একটুখানি উপর দিকে তুলে দিলাম, ঠিক আছে। এবার তোমরা চাইলে এটাকে কার্ভ করে দিতেই পারো এরকম টাইপের, কিন্তু অতটা ভালো লাগবে না। তো এটাই সবথেকে বেস্ট লাগছে বন্ধুরা। তো এবার আমি এটাকে ধরলাম, ধরে হালকা করে এখানেও টাচ করিয়ে দিচ্ছি ঘুরিয়ে। তো দেখো একদিকে ভালোভাবে দেখো যে এখানে আমি টাইপোগ্রাফিও ইউজ করলাম, যে টেক্সটটাকে খুব সুন্দরভাবে দেখো ডিজাইনস হয়ে গেল টেক্সটটা। সেই টেক্সটটাকে আমি সিম্বলও ইউজ করলাম,
ঠিক আছে, এবার আরেকটু কিছু জিনিস ইউজ করি, দেখি যদি আমার এটাকে আরও একটু ভালো লাগে। তো তো আমি মনে করো এখানে ডিশের যে মাথাগুলো হয় সেই মাথাগুলোকে বানাচ্ছি খুব সুন্দরভাবে এখানে। তো আমি এখানে স্ট্রোক কালার ইউজ করছি, এখানে স্ট্রোক কালার। তো মাথার এই মাথাটাকে ডিলিট করে দিলাম খুব সুন্দরভাবে। তো এইটাকে একটু মোটা করছি থিকনেসটা, আর ইউনিফর্মে গিয়ে এনে গিয়ে ইউনিফর্ম করছি। তো এটাকে আরেকটু সরু করে দিই, 3 করে দিই, অলমোস্ট এটা বেশি ভালো লাগছে। একটু বড় করছি এটাকে, হালকা করে একটু অ্যাঙ্গেল, ঠিক আছে, অ্যাঙ্গেল হয়ে গেল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর। আর এখানে মাথা যে ঢাকনার যে মাথাটা হয় সেই ঢাকনার মাথাটা গোল, ঠিক আছে। এবার তুমি যদি চাও তো এখানে একটা শেপের টুপি বা কিছু দিয়ে দিতে পারো খুব সুন্দরভাবে। তো এখানে মনে করো 5 স্টার রেটিং হোটেল যদি মনে করো বা রেস্টুরেন্টস, তো আমি এখানে একটু স্টার দিয়ে সুন্দর করে সাজাচ্ছি। তো স্টার নেওয়ার জন্য আমি এখানে কী করছি, শেপে গেলাম, শেপে গিয়ে স্টার। তো এখানে গিয়ে স্টার খুব সুন্দরভাবে এবার এটাকে কপি করে নিই, হালকা করে একটু ছোট, হালকা করে একটু ছোট, তো হালকা করে একটু ছোট। তো এইটাকেই আমি আবার এই 2-3টাকে সিলেক্ট করলাম। তো রাইট ক্লিক দিয়ে ট্রান্সফর্মে গিয়ে রিফ্লেক্টে গিয়ে কপিতে ক্লিক। তো আমি এটাকে জাস্ট সরিয়ে দিলেই এখানে বসিয়ে দিলাম একটুখানি হালকা করে, এই যে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে এমব্লেমস লোগো তৈরি হয়ে গেল। এবার তুমি যদি চাও তো এর মধ্যে কালার দিতে পারো। তো মনে করো আমি এই রেস্টুরেন্টসের চেনটার মধ্যে কালার দিচ্ছি, এইটার মধ্যে কালার দিলাম হচ্ছে ফুডের রেড কালার দিচ্ছি, কারণ একটু রেড কালারটা একটু বেশি হাইলাইটেড হবে তার জন্য। অ্যান্ড এইখানে আমি রেড কালার দিলাম, ঠিক আছে, খুব সুন্দরভাবে। আর ফুডের এইখানে দিলাম মনে করো অরেঞ্জ কালার বা মনে করো সাপোজ এখানে দিতে পারি আমরা গ্রিন কালার। এখানে গ্রিন কালার দিয়ে দিলাম, দেখো খুব সুন্দরভাবে আমাদের লোগোর যে ডিজাইনস এবং স্টাইলস রেডি হয়ে গেল, বুঝতে পারলে। এবার তুমি যদি চাও তো এখানটা রিবন টাইপস কিছু বানাতে পারো, ঠিক আছে। তো আমি এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি, দেখো। তো এখানে রেক্ট্যাঙ্গেল, দেখি এখানে রেক্ট্যাঙ্গেল আছে, এই যে। তো এখানে একটা রেক্ট্যাঙ্গেল দিচ্ছি হালকা করে। তো এটাকে একটু ঘুরিয়ে দাও হালকা করে, রেক্ট্যাঙ্গেল দিলাম এখানে হালকা করে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল পুট করছি, ঠিক আছে। তো এখানে একটু বড় করে দিই হালকা করে, এখানে হালকা করে একটু বড় করে দাও, ঠিক আছে। তো এটাকে একটু ব্রাউন কালার বা এরকম ধরনের কিছু কালার ইউজ করতে পারি আমার ভালো লাগার জন্য, ঠিক আছে। এখানে আবার একটু বক্স টাইপের, এখানে একটু বক্স দিলাম, বক্সটা দেওয়ার পর এখানে জাস্ট ঘুরিয়ে দিচ্ছি, এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট পুট করছি, ঠিক আছে। অ্যাঙ্কার পয়েন্ট পুট করার পরে জাস্ট এটাকে একটু ধরে এরকম দেখিয়ে দাও, দেখতে পাচ্ছ। তো এটাকেই তুমি আবার এটাকে রিফ্লেক্ট করে দিতে পারো, রাইট ক্লিক ট্রান্সফর্ম রিফ্লেক্ট, ওকে ওকে। তো এইটাকে একটু ঘুরিয়ে এখানে বসিয়ে দাও, এই যে। তো দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে তুমি একটা এমব্লেমস লোগো বানিয়ে ফেলতে পারো। তো যেখানে দেখো আমি সব কিছুই ইউজ করেছি, ঠিক আছে। তো অতটা এটা ভালো লাগছে না, তো আমি এটাকে ডিলিট করে দিই। আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য রেখেছিলাম, তার জন্য এটা আমি ডিলিট করে দিচ্ছি। তো এইটাই বেশি অথেন্টিক লাগছে। তো তুমি যদি চাও বন্ধুরা তাহলে তুমি এই লোগোটাকে খুব সুন্দরভাবে বানাতে পারো। তো আমি এইটাকে একটা জিনিস করতে পারি, যেটা হচ্ছে রাইট ক্লিক করে এটার মধ্যে আমি স্ট্রোক কালার ইউজ করছি, সাদা রং, ঠিক আছে। তো আর এই স্টারগুলো তো আমি সাদা রং ইউজ করছি খুব সুন্দরভাবে, যাতে এগুলোকে ভালো লাগে। তো আমি এখানে গিয়ে ইয়েলো কালার দিয়ে দিই, দেখি সাদা কালার না দিয়ে ইয়েলো কালার দিলে আই থিঙ্ক মনে হয় বেশি বেটার লাগতে পারে। তো আমি এটাকে ইয়েলো কালার দিলাম, এটাকেও আমি সাদা কালার দিয়ে দিচ্ছি ভালো লাগার জন্য। এবার আমি কী করছি, এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিচ্ছি। তো সাপোজ মনে করি এখানে একটা অবজেক্ট, ডবল ক্লিক করলাম, আর ব্ল্যাক কালারই দিচ্ছি ডিফল্ট কালার, যেহেতু দেখতে সুন্দর লাগে। তো অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক,
তো এইটা একটু ইয়েলো কালার দিলে মনে হয় আই থিঙ্ক বেশি ভালো লাগবে, ফুডের চেনের কালারটা। তো এটারও তাই করে দিই। তো দেখো বন্ধুরা, খুব সুন্দর একটা এমব্লেমস লোগো আমরা বানালাম। তো এরকম ধরনের তুমি ইউনিক ইউনিক বিভিন্ন ধরনের লোগো তোমরা বানাতে পারো, ঠিক আছে। তো এরকম কালারকে নিয়ে তুমি বারবার খেলতেও পারো, বিভিন্ন জিনিসকে অ্যাড করতে পারো, ঠিক আছে। তুমি চাইলে কোনো জিনিসকে ডিলিট করে দিয়ে নতুন করে রেকটিফাই করো, ঠিক আছে। তো এমব্লেমস লোগোর এই একটা বিশাল বড় মজা বলতে পারো। তো আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের এই চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, প্লিজ 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 সাবস্ক্রাইব করতে বলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।